হ্যাঁ লোলা করে চুপ করে বল, বেশি পণ্ডিত বালা না বল মিয়া। হ্যাঁ হুজুরে কিছু কইবে নাকি? কিছু কই না, যাও গা তুমি গিয়ে বেডি করে চুপ বল, বেশি লড়লে ওয়াজ হয় না। আমি আমার ভাই ওয়াজ করি না, অসুবিধা কি ভাই? দাওয়াত দিচ্ছি তো হুনাই দান বুরু দান লাগে না, জমিন আতাল লাগে না, সার দাওয়ান লাগে না, করণ লাগে না। আমি টেস্ট করি এই জায়গায় যাইছি গ্রামের মধ্যে, একবারে নিশ্চয় গ্রাম 2-4 জন লোক লয়ে কি আর ওয়াজ করবো, একটু খেললে মেললে যাইগে না, টক্কা দিয়া 6 ছক্কা মারণ যেত না, টক্কা। বুঝেন না ফাইলে বিয়া করে আনছেন যৌতুকের লেগে বলে কেচ্ছের মারতেছে। আসে না বউরে চাপ দেয়, তার বাপের বাইতান। আরে গাদা মাইয়া যে বউ যে বাপের বাইতে আনবো, তোরও জি হয়েছে, তোর মাইয়া রাখবো, তোর বাপের বাইতান। এই বাতিজা কি রে, আমি কি কাউরে বকছি রে ভাই? হ্যাঁ কি বাপ মা নাই? উঠতে যাই খেয়ে ব্যাপার খুই না, যার বাপ মা নাই উঠতে যাই গিয়ে দরকার নাই, যার বাপ মা আছে বইয়া জাগেছে। প্লিজ নো সাউন্ড। এখন কোরআন থেকে আলোচনা চলবে সরাসরি। হালাদুলা খেলাধুলা সময় শেষ হয়ে গেছে, এই সেকেন্ড আর জীবনে আমি আপনি ফিরে পাবো না। অনেকে ফরজ আজ পড়ছে না, ফজরের নামাজ পড়ছে না, আছে না রে বাবা? যারা নামাজ পড়ছো না, তোমরা কি গুনাহ মাফ করে আজ বাইর যেতে চাও? এ গুনাহ মাফ চাইরা না লইয়া? গুনাহ লইয়া না ভাই ছুইয়া? কিছু কইবা নাকি তুমি? হ্যাঁ লোলা করে চুপ করে বল, বেশি পণ্ডিত বালা না বল মিয়া। হ্যাঁ হুজুরে কিছু কইবে নাকি? কিছু কই না, যাও গা তুমি গিয়ে বেডি করে বল, বেশি লড়লে ওয়াজ হয় না। আমি আমার ভাই ওয়াজ করি না, অসুবিধা কি ভাই? দাওয়াত দিচ্ছি তো হুনাই যাক, সব কি কন শরীরে ভালো আছে, খাওয়া দাওয়া ভালো, এলা খাওয়া দাওয়া আছে আর খাওয়া দাওয়া ভালো। আল্লাহু আকবার বলে ওই যে পিছের মানুষ আসবো, সামনে মানুষ আসবো, মা বোনেরা আসবো, ঘরে ওয়াজ হইব। আগে ভাতটা তৈরি করতে হইব না আমার, যেন কথারই ডালমু ইরি দান বুরু দান লাগে না, জমিন আতাল লাগে না, সার দাওয়ান লাগে না, করণ লাগে না। আমি টেস্ট করি এই জায়গায় যাইছি গ্রামের মধ্যে, একবারে নিশ্চয় গ্রাম 2-4 জন লোক লয়ে কি আর ওয়াজ করবো, একটু খেললে মেললে যাইগে না, টক্কা দিয়া 6 ছক্কা মারণ যেত না, টক্কা। বুঝেন না মনে মাঝে মধ্যে MBBS FRCS প্রাইমারি ডাক্তার, প্রাথমিক ডাক্তারের কাছে এত রুগী অনেক কিছু, যারা MBBS FRCS দৈনিক দেখায় 600 টাকা রুগী, 500 রুগী, হের কাছে 15 জন বিদ্যুৎ দেখলে হ্যাঁ আপনার টিয়া নাই হ্যাঁ জানেন না আপনারা? তো আমার কাছে লোক দেখতে আমি প্রথম কি জাপসা দেখতে যে কিরি কইলো এলাম ভাই, তোমার কইলো এলু প্রথম আসিল না তো লোক আসিল লোক আরে না ভাই, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি থাকার কথা ছিল তিনি থাকতে পারে নাই। আমার আপনার সামনে দিয়া মা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, মিস কল দিয়া বাংলা লিঙ্ক, এয়ারটেল কেরেটেল সব দিয়া যাইতেছে, মাগার আমি আপনি বুঝি না। প্রতিদিন মানুষ মরতেছে, আমরা টাইট হয়ে বই রয়েছি, কালকে হের জায়গা দখল কর। আমার ওয়াজ বুঝছেন না? বুঝছেন নি? ফরেস্ট দি ফাইলে বিয়া করে আনছেন যৌতুকের লেগে বলে কেচ্ছের মারতেছে। আসে না বউরে চাপ দেয়, তার বাপের বাইতান। আরে গাদা মাইয়া যে বউ যে বাপের বাইতে আনবো, তোরও জি হয়েছে, তোর মাইয়া রাখবো, তোর বাপের বাইতান। আমি যখন আরেক বেটার দিয়ে আঘাত করবো, খোদার কসম আল্লাহি, আপনার সন্তান আমার মেয়ে যে আরেক বাড়িতে যাবে সিস্টেম এটাই, তখন আমার মেয়েকে যখন একটা টাচ করবে, কথা বলবে, আমার কলিজার মধ্যে যেমনি ভাবে আঘাত থাকবে, তেমনি ভাবে যারা নারীকে নির্যাতন করে, পুরুষ শ্বশুর শাশুড়ি জামাই, খোদার কসম তুমি জাহান্নামী হবা। এই মেয়েটার বদদুয়া করবে, ওয়াজ এতটুকু যথেষ্ট। তুমি জাহান্নামী হবে মা বাবার বদদুয়ার কারণে। মার ওষুধের টাকা দাও না, বাবার ওষুধের টাকা দাও না। একটা সন্তান লালিত পালিত করতে গেলে মা কতবার কষ্ট করে, বাবা কতবার কষ্ট করে। আমার ওয়াজে এতটুকু, চোখের পানি ঝরঝর করে পড়বে। সময় আমাকে একটা মিনিট দেন প্লিজ। জীবন পরিবর্তন হয় লড়ছে রে বাতিজা। কি রে, আমি কি কাউরে বকছি রে ভাই? হ্যাঁ কি বাপ মা নাই?
উঠতে যায় খেলে ব্যাপার কি না? যার বাপ মা নাই উঠতে যায় কি দরকার নাই, যার বাপ মা আছে বইয়া জাগেছে। প্লিজ নো সাউন্ড। এখন কোরআন থেকে আলোচনা চলবে সরাসরি। হালাদুলা খেলাধুলা সময় শেষ হয়ে গেছে। এই সেকেন্ড আর জীবনে আমি আপনি ফিরে পাবো না। 2025 সাল 12 তারিখ কোটি টাকা দেওয়া যাবে, সাল পরিবর্তন হবে, তারিখ আসবে, এই দিনটা আর কোনোদিন আসবে না। জীবনে যদি প্রিয় ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা বোনের আমার, যদি একটা কথা আমার থেকে নিয়ে যেতে পারো, শুধু প্লিজ আমার যুবক ভাইরা তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর কসম সাদের সিফাতের যদি একটা কথা আমার থেকে নিয়ে যেতে পারো, ও পর্দা আড়ালের মা বোনেরা, যদি আপনারা আমার থেকে একটা কোরআন হাদিস থেকে কথা নিয়ে যাইতে পারেন, আমি আরো উপকৃত হব, আপনিও উপকৃত হবেন, তামাম দুনিয়া উপকৃত হবে, এই সমাজ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে, মসজিদ ভরপুর হয়ে যাবে। প্লিজ একটু অপেক্ষা করেন। জীবন পরিবর্তন করার জন্য গাট্টি বড় ওয়াজের দরকার নাই, জীবন পরিবর্তন করার জন্য অনেক আমলের দরকার নাই। জীবন পরিবর্তন করার জন্য হে যুবক তোমাকে জাগ্রত হইতে হবে, হে মা তোমাকে জাগ্রত হইতে হবে, হে বাবা তোমাকে সচ্চার হতে হবে। তোমার ইমানটুকু ইসলাম নামে ধোঁকাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইসলাম নামে ভণ্ডামি করে করে তোমার জীবনটাকে নষ্ট ফষ্ট করে দেওয়া যাচ্ছে। যুবক আজকে চোখের পানি আসে না, আসবে কিভাবে? তোমার অন্তর কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আমি কাটা কাটা দু চারটা কথা বলবো, কারণ আমি আসছি শুধু দোয়া নেওয়ার জন্য। বাহিরে খোদার কসম আমার তেমন এলেমও নাই, লাফ আলাই মারতে চাই, পড়াইতেছি হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, নাহুর কিতাব, সরফের কিতাব, খোদার কসম তারপর বলতে পারি না আমার অনেক বড় এলেম। আমি একটা আয়াত পড়তে ভয় লাগে, একটা আয়াতের শত শত ব্যাখ্যা আছে, একটা আয়াতের রেফারেন্স দিতে হাজার হাজার আয়াত আছে, হাজার হাজার হাদিসের রসুল আছে, হাজার হাজার এজমা কিয়াস আছে। ভয় হয় আমার একটা কথার সুতা এদিক সেদিক যদি হয়ে যায়, আবার কিয়ামতের ময়দানে আল্লাহ জিব্বাকে আমাকে কেউ তখন বাঁচাইতে আসবে না। দুনিয়ার মধ্যে মানুষের কাঞ্চু হবে, গরম ওয়াজ নরম ওয়াজ কান্নার ওয়াজ শুনে যাবে, আমার কবরে আমাকে যেতে হবে। কথা বলে গতকালকে এক জায়গায় ওয়াজ করতে যাইয়া এক মহিলা দেখলাম ফ্যান্ডেল থেকে দৌড়াইয়া ফোপায় ফোপায় কান্দা আসা ওয়াজ করছিলাম। কি জানেন যে মহিলাদেরকে আল্লাহ কেন বিধান দিলেন না কবরে নামার জন্য? লম্বা চড়া ওয়াজ করছি, ইতিহাস টানতে টানতে 3 দিন তাফসীর করছি। বলা আন্তর্জাতিক সম্মেলনের মধ্যে আমি যেই ওয়াজ করছি, আল্লাহ পশু পাখির কেন জবান দিলেন না, মাখলুকের কেন জবান দিলেন, আর মহিলাদের কেন মাটির মধ্যে কবরের মধ্যে শোয়ানোর সময় নামাবার সময় আল্লাহ হুকুম দেন নাই? একটাই কারণ শুনতে রাজি কিনা আপনারা? ভাই আপনাকে মুগ্ধ কথা বাড়ায় না, কথা বাড়ায় না, শুনবেন? আমনকে এলাকার মধ্যে কি মহিলারা কবরের নামে আমি হুজুর সভাপতি সাহেব নামে নেই? আহা আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা মানুষ যখন মৃত্যুবরণ করে, প্লিজ নো সাউন্ড, দিলের কান লাগায়া আপনি কথাটা শুনেন, আপনার দিল কেমন মরচর দিয়ে উঠবে। যখন কারো বাড়িতে একটা লোক মারা যায়, তার সন্তান যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, গ্রামের পাড়াবস্তি সবাই পাগল হয়ে যায়। আব্দুল রহিম ভাই, আব্দুল করিম ভাইয়ের কোনো সন্তান নাই, লোকটা খুব ভালো ছিল। এই লোকটা আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করত, ভালোবাসত, সে কখনো কোনো অন্যায় করে নাই, তার কোনো সন্তান নাই। আয় 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 আমরা তাকে মিলে দাপন কাপনের ব্যবস্থা করে দেই, কারণ তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, এখানে আর কেউ কোনো দেরি করা যাবে না। মসজিদের ইমাম সাহেবের কাছে বলেন, হুজুর এমুক এলাকার এমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে,
ইমাম সাহেব হঠাৎ আশ্চর্য হয়ে বললেন, লোকটা গতকালকেও আমার সাথে কথা বলেছে, আমাকে একটা কাপ চা খাওয়ায়, বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। তারপরে সে বলল, হুজুর একটু এলান করে দেন, ইমাম সাহেব কোনো রক্তের কোনো আত্মীয় না, বলে তার দাপন কাপনের ব্যবস্থা কে করবে? হুজুর অনেক জায়গার মধ্যে শোনা যায় ইমামের টাকা দিয়ে কাপনের কাপড় কিনে দেয়, আবার অনেক জায়গার মধ্যে শোনা যায় এলাকার গণ্যমান্য ব্যক্তি বলে তার কেউ নাই, কি হয়েছে, সন্তান নাই, মেয়ে নাই, আমরা এলাকার ভাই বারাদার তো তাকে ফালাই দিব। যতই আত্মীয় না হোক, দূরের মানুষ হোক, যতই সেই তার কখনো পরিচয় হয় না, কোনো না কোনোভাবে আল্লাহ পাক তাকে কাপন দাপনের ব্যবস্থা করে, মাটির নিচে যাওয়ার ব্যবস্থা করে। ভাই আমার কথা মনে বুঝতেছেন না? আপনি ভাষাটা বুঝতেছেন আমার কথাটা? দেখবেন কথা বলার পরেও যারা কান অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, খোদার কসম করে বলি, তাকে হেদায়েতের মালিক তো আল্লাহ। বাবা নামাজি হইলেই সন্তান নামাজি হবে এমন কোনো কথা না, মা নামাজি হইলেই যে মেয়ে নামাজি হবে এমন কোনো কথা না। কিরামা কাতিবিন, দুই কান্দের দুই ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছে। রাতের গুনাহ, দিনের গুনাহ, সকালের গুনাহ, বিকালের গুনাহ, 16 বছরের গুনাহ, 28 বছরের গুনাহ, 25 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ, 40 বছর, 50 বছরের গুনাহগুলি যখন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, জবান যখন আল্লাহ বন্ধ করে দিবে, হাত অঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া থাকবে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দূর হয়ে যা, দূর হয়ে যা, কই যাইবা? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবাও না, বাঁচবাও না, এটা আরেক জগৎ। এই ওয়াজের কথা অনেকে বুঝবে না, অনেকে জানবে না, অনেকে জানার ভাবই করবে না। কারণ হলো তার দুনিয়া ধরছে, দুনিয়া। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যে অন্তর দিয়েছে, অন্তরের মধ্যে, লোহার মধ্যে যেরকম ভাবে মরিচিকা পড়ে যায়, মরিচিকা পড়ে যায় লোহার মধ্যে, লোহা ক্ষয় হতে থাকে। মানুষের অন্তরে যখন মরিচিকা পড়ে যায়, গুনাহ করে, হারাম খায়, কিস্তিটা উঠে, হারামের সাথে লিপ্ত, আল্লাহ বলেন তার অন্তর যখন মরিচিকা পড়ে যায়, সে যত ভালো কাজের মধ্যে বসে থাকে না কেন, তার মনটা গুনার মধ্যে যে পড়ে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। বান্দা ঘুম থেকে উঠার পরে যে এক গ্লাস পানি পান করতেছ, আমি আল্লাহর দেওয়া, চোখ দিয়ে এরকম ভাবে পাতিটা বাড়ি দাও, এটা আমি আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। কেমন শুধু এটাই আল্লাহ তাআলা বলেন না, আমি আল্লাহ রাত দিয়েছি তুমি আরাম করার জন্য, মোবাইলে সেটিং করার জন্য, জাগ্রত থাকার জন্য না। কথা বলেন ঠিক না? ঠিক। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহর দেওয়া চক্ষু। কার দেওয়া? এই কথা বল না কেন মিয়া? আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দেখার কথা ছিল কোরআন, দেখার কথা ছিল বাপ মা, দেখার কথা ছিল আল্লাহর সুন্দর সুন্দর নিয়ামত, মসজিদ, মাদ্রাসা। হ্যাঁ, মোবাইলটা লইয়া জুম করে দেখে, জুম করে শুধু দেখেই না, দেখতে দেখতে ল্যান্ডা ছবি রাত্রে ঘুমায়া যায়। আল্লাহর কসম, যদি ওই রাত্রে তোমার মরণ হয়ে যায়, এই ছবিটা, নাটকটা যদি, নষ্ট ছবিটা তোমার মোবাইলে থাকে, তোমার মৃত্যু হওয়ার কারণে আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি তোমার কেউ দেখে ফেলে, কেমন লজ্জা শরম। ভাই কথা বুঝতেছেন না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, যদি নেতার গুনার খবর পাবলিক জানতো, খালি জুতা মারতো, জুতা। হুজুরের কথা যদি শুনতো, জুতা মারতো। বাপেরটা যদি ফুলায় শুনতো, জুতা মারতো। মারটা যদি
যদি মেয়ে হইতো জুতা মারতো, মেয়েরটা যদি মায়ে হইতো জুতা মারতো, পোলারটা যদি বাপে হইতো জুতা মারতো। ব্যক্তিকার এতিক যাই কও না কেন, মরা লাগবে এটাই সঠিক। যতই পালাও না কেন পালাইতে পারবা না। এই যে আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবাও একদিন চলে যাবে, আমার মাও চলে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাবা জন্মের আগেই থেকে চলে গেছে। একদিন যখন মা আমেনা আব্দুল্লাহকে লিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে লিয়া বাবার কবর জিয়ারত করতে যায়, আসার পথে মা মরে গেছে। আবওয়া নামক স্থানে যখন বাবার কবরটা দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলে পরে এমন ভাবে কান্না করতেছেন, হাত্তা ইয়াতিন জিব্রাইল বলে, আল্লাহ গো, আপনার নবী, আপনার রাসূল যেভাবে জমিনের মধ্যে এরকম ভাবে উঠ করে কান্না করতেছে আব্বু আব্বু বলে, যদি জীবিত করার কোনো আদেশ থাকতো, প্রথম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীর কান্নার বদলতে আব্বা মুহাম্মদের আব্বা আব্দুল্লাহকে আল্লাহ জীবিত করে দিত। আল্লাহর বিধান নাই, শরীয়তের বিধান নাই। জীবনে বহুত ওয়াজ শুনেছেন, এখন একটু শোনেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। একটা সন্তান দুনিয়ার মধ্যে এমনি আসে না। কোরআন আল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম হাল আতা আলাল ইনসান হিরুম মিনাদ দাহ। শুধু এমনি না, মাছের ভিতরে, গোশতের ভিতরে, শাকের ভিতরে, দুধের ভিতরে আমি আল্লাহ সব কিছু সংরক্ষণ করে মা বাবাকে খাওয়াইলাম। খাওয়ার শক্তি আমি আল্লাহ দিলাম। জিহ্বার মধ্যে কোটি কোটি ফিল্টার, এখানের মধ্যে ফিল্টার। গোশত মাংস খাওয়ার পরে মা বাবা মিলনের মধ্যে নুতফা আলাকা ফাকাসাউনাল ইযামা লাহমান, গোশতর মধ্যে আল্লাহ হাড্ডি, হাড্ডির মধ্যে গোশত, ফি কারারিম মাকিন, সুরক্ষিত করে মার পেটের মধ্যে আমাকে আপনাকে লালন পালন করেছে কে? জোরে কন আল্লাহু আকবার। আপনারা আমল করেন না, বুঝা গেছে, আপনাকে মিটার করতুন নি। সবসময় তসবিহ পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবসময় জিকির করবেন, ইস্তেগফারে থাকবেন, আমলে থাকবেন। রে ভাই, দুনিয়া জাকাত থাকার জায়গা না, থাকতেও পারবেন না। নামাজ ধরেন, পিতামাতার খেদমত ধরেন, সময় পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যুর সময় যদি আপনার মুখে কালেমা নসিব হইব কেমনে? ইহাউনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইলে আমলোক মুখ একবারে জীবন লাগে 12 মাস রুগী হয়ে গেছে। কথা বল না কেন? খাউল না ভালো হইলে সাইদেরি করে মজা পাওয়া যায়। খাউল না যদি দুর্বল, সাইদারি যদি গোস ফলা মুখটা নিয়ে দেয়, খাইতো না, খাইতো না। কথা বল না কেন মিয়া? আমি কর আগে সুবহানাল্লাহ জোরে কবেন, আলহামদুলিল্লাহ ওয়াজ করে মজা পাবো। জোরে বোঝেন নাই? যদি আপনি বউর কাছে কাছে বউ যদি পাল্লা কান করে না, বেড়া মনে করে গিয়া কথা কন না কেন? কি ধরনের এই রসুলপুর এলাকার মানুষ মনে করছিলাম কি ফাঁকা মুসলমানও, ফজর নামাজ পড়ে না, জোর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না। আল্লাহ যদি দয়া না করতো, নবীজি রসিলায় অন্ধ ফেরেশতা দিয়া সোয়াল একবার ফিরাইতো বিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহ কোন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহরা যদি বাপ ধরে ডাক দেন, আল্লাহ ডাহাই করে, ফেরেশতাকে আল্লাহ ডাহাই করে। আমি জানি বান্দা তোমারা মাওলা পাকের খেলা। আল্লাহ বলে দে, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। বাপে ফুলারা ডাহে না, টিয়া দাও, টিয়া দাও, টিয়া দাও, কাক কাক করে না। বাবা গায়ে ধরছে, হেফিজা হেফিজা কয় না, কয় না, কয় না। সত্যদ্রু আল্লাহর যখন বান্দা বুলায়, সুবহানাল্লাহ। হাদিস একবারে বুখারী এবং শাইখাইনদের হাদিস। বান্দা যখন জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বলতে থাকে, ফেরেশতারা এই অর্থ বুঝে না, বলে আল্লাহ তোমাকে ডাকে। আল্লাহ যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তারা আল্লাহ মানে বড়, বান্দা তোরে বড় করে দিলাম। সুবহানাল্লাহ অর্থ ভূত পবিত্র। আল্লাহ আমার এক ভূত পবিত্র, যা তোরা আমি ভূত পবিত্র করে দিলাম। যেমন কয় না, ইমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র।
নেতারে স্লোগান দেয় না, টেয়া খাইয়া 100 200 500 তুমি নেতারে স্লোগান দিলা, আমার মাওলারে ডাকলা না। তুমি যে কত নাম্বার সিটার মাওলা জানে না, জানে না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তোরে আমার থেকে কে সরায় রাখলো, কে সরায় রাখলো? বান্দা তুই কি এর নেতাগিরি ফেতাগিরি দেখাস, কি এর স্বাস্থ্য? 3 বার টয়লেটে গেলে তোর শরীর ব্যাখ্যা হইয়া বোমের মতো বললে দেবে না? হ্যাঁ দেন, গরুর সিজার লাগে না, পাখির সিজার লাগে না। আমগো মা বোনের সিজারের কারণে সমুতিওয়ালারা টেয়ালে বইয়াতায় নেও সিজার করো, নেও সমুতি কিস্তি দিও, নেও টেয়া ন মুসলমানি করে এ টেবুল বয় খাওয়াও, আছে না, আছে না? নেও জি দিয়া বিয়া দাও, এক সমুতির টিয়া বের ভাঙ্গার আগে জি দি ফুস হয়ে থাকে। আমি ঢাকাতে যাই না জুম্মা ভরাই, একবার জিবিয়া দিচ্ছে 5 লাখ টাকা লোন লইছে। কয় লাখ? কথাটা কমু খারাপ লাগতেছে? কারণ আমরা তো আমার ছাত্র, আমার ওয়াজার জীবনে সরাসরি শুনছেন না, আমার সিস্টেমটা কি কোয়ালিটি বুঝুরই না আপনারা? হ্যাঁ বুঝলেন বাউডা? আমি 3-4 ঘন্টা ওয়াজ করি, রঙে রঙে তামসায় ঠেল্লা খেললা বললা দোয়া করে বাচ্চা। কথা বুঝেন না? এখন কত হইলো বেড়া 5 লাখ বিয়া ইয়া লোন লইয়া বিয়া করাইছে, দিয়ে বিয়া দিছে। জামাই একবারে মাথার চুল নাই, জামার কি নাই? হুজুর বিয়া দেওয়ার আগে মানছে কইতে জামার চুল নাই, জি সুখ হইতো না। আমি যে সাবের মতো ছেলেটা দেখছি, আমি কই দেখলাম নামাজ আছে কিনা, নামাজের হুজুর কোনো খোঁজ খবর তো আমি লইতার নাই। ছেলেটা একবারে ফিনছের মতন দেখা গেছে, তাড়াতাড়ি করে বিয়া দিয়া লাইছি। 5 লাখ টাকা রেন করছি, রেন ভাঙ্গার আগে আমার যে ডিভোর্স। এমন হইতাছে নি সমাজ? একটাই কারণ, যোগ্য ছেলে খুঁজে পিতা মাতাটা বিয়া দেয় না, টাওয়ালা মোটাওয়ালা বিদেশওয়ালা সরকারি চাকরিওয়ালা বিচারে। কথা বলে কেন? তুমি রিজিকের মালিক না, রিজিকের মালিক কেডা? তুমি ভালো ছেলে দেখে কর্মর দেখে বিয়া দাও মিয়া, বুড়া বেটার কাছে দিও না। এখন তো জুয়ান ছেলে সব বুড়া। হ্যাঁ হুজুর কাছে বিয়া দেয় না? আল্লাহ 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 আল্লাহ, হুজুর গো বেতন বরকত আছে মিয়া। আমি 100-3,500 টাকা আমারও কইছিল হুজুর ভাস্তারা করছি না। আমি যতবার প্লেনে হাফ ডাউন করছি, বাংলাদেশের বাইরের সফর, এমপি মন্ত্রী এতবার রিক্সার মতন এই বাংলাদেশে উঠতেছে না। আল্লাহ যদি কাউকে না, টাকা লাগে না। আল্লাহ যদি কাউকে নিতে চায়, আমার তো মানছে টাকা কিছু কতবার হিসাব ছাড়া। থাইল্যান্ড গেলাম, মালয়েশিয়া গেলাম, দুবাই গেলাম, সিঙ্গাপুর গেলাম, সৌদি গেলাম, সব মানছে টিয়া। হুজুর লন না একটু আমনে গেলে যেমন শরীরে একটু বালবার লাগে, লন না খালি বালবার লাগার লেগে 20 বার লয়ে গেছে। আর আমি নিজে এজেন্সি দেওয়ার ফলে যে কতবার গেলাম মুক্তা মদিনা হিসাব ছাড়া। তো আমি যে প্লেনে উঠছি কতবার, মানছে রিক্সাতে উঠছে না তোমার কে উঠাইছে? বেতন সর্বপ্রথম জীবনে আসছিল 3,500 টাকা। এখন যেখানে জুম্মা ভরায় গেল 6,000-8,000 প্রতি সপ্তাহে দিয়ে দেয়। আর হুজুর আপনি চেহারা দেখলে আমি তো স্বপ্ন যাইতারি না, কালকেও জুম্মা ভরাইতাম না, জামুকা বরিশাল, হ্যাঁ 2-3টা মাহফিল না গেলে মাহফিল ধরতাম না। কারণ হইলো গেলে বেটারা খুশিকে রঙ্গ ডঙ্গের ওয়া শোনা যায়। ভাই ও মৌলবী বহু প্রকার আছে, মানুষের ভালোবাসা দেয়, টেয়া লওয়া, আর একটু হাসায় দেয়, একটু আতায় দেওয়া, এটা অনেকের শান্তি। আরেকজনে দেখবেন একবারে কোরআন ডাইলে খোয়ে দেয়, আর মুখ একটা সুবহানাল্লাহ বার করতে না, আছে না? দেখবেন যে এলাকার মধ্যে ইমাম যাবার পরে মুসলিম বাড়ে, মনে করবেন ওই ইমামের যোগ্যতা আছে, আল্লাহ দিলে ভালোই। আর যে ইমামে ঘুমায় মুসল্লিও ঘুমায়, মুসল্লিও বাড়ে না, বেতনও বাড়ে না, মসজিদ খালি কমে। কথা বল না কেন? হ্যাঁ তো মসজিদ সমাজে নষ্ট, বেডিরা শুদ্ধ রাগ হয়, তুমি খাওয়াইস না, এই টাকার পিঠা মেরা পিঠা খাওয়াইস না, কয় না। আর যদি হুজুর একখান ভালো হয়, গজল কয়, সুরা কয়, কেরাত কয়, মা বোনেরা বাড়ির মধ্যে গুস্ত জামাই একটা না খাওয়াই বেশি, হুজুর রে খাওয়া বললে দোয়া করবো। জোরে কর। আমি তো গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিলও যাই, যাওয়ার সময় ওয়াজও এক বেডি দেখি আমার লেগে ফিটা বানায় লোয়াইছে, আয়ে দিছে, আমি হুজুরে ফিটা কম পাবি পাইনা তুই নিয়ম করে দিছি। পরে গেছি, পরে আমার ভিজা ফিটা, মেরা ফিটা, তেলের ফিটা, ফুলি ফিটা, কুলি ফিটা, কুলি ফিটা, ওরে এত ফিটা সাজাইয়া হোর ভাই তো খাওয়াইছে না। পরে আমার বেগম রাইয়া কইছে, কি গো এ বসার মা কি খবর, আজ যে ওয়াজও গেছি, জি আমার বউ তো রাইতে সেইটা একবার
এই জন্য মহিলাকে সুনাম কইবেন, সুনাম কইবেন। আরে বাবা রে বাবা, টুনির মতো তোমার মতন ভালো আর জগতে নাই। আর বউ গত জীবনটা আলাদ লয় না। আমি বিয়ার পর 1-2 বছরে যা বুঝতেছি, বউতে একদিন বাজারও যাবো 200 হালাত লইয়া, 1 বছরে 200 কত দিলাম, আজকে 2000, আজকে কত কয় 2000। আমার জিয়ের চেয়েও, আমি জিয়ের নামে কিছু জমাই না, আমার জিয়ের লেগে ধুয়ে দাও। এখন জিয়ের চেয়েও নিলে কয় আমার দিল হইব 200, জিয়ের দল লাগবো 200। এই 200-400 দিতে দিতে আমি 2 বছর ধরে বিরক্ত হয়ে গেছি। কথা বুঝছে? কালকে যাবো কত, এই খুলনা বরিশাল বহু দূরের সফর। কয় আবার পরে আপনি কে করতে হইব, 10,000 দিতে হইব। কেরে? আমি বলে জিয়ের চেয়ে কবে 10,000 ভাঙছি। আমার কইলাম মনে নাই, কবে বলে জিয়ের 10,000 নিছি। বুঝছেন কথাটা? এই জন্য মহিলাদের সাথে স্বামী স্ত্রীর লেনদেনটা কম করে বাঁচবেন। কত 10,000 দিবেন, বছর 30 বছর যাইব গা, মাগার বহু ঋণ ভাঙতে না, এটা আমি বিয়ের পরে বুঝছি। জাগা মহিলার জামাই বউ, বউ যদি জামাইরে শাসন করে, জামাই বউরে ঘরের ভিতরে, বাইরে জীবন কেউ না হন। কথা বুঝছেন নি? বউরে ভালোবাসবেন, ছেলে মেয়ে ভালো হইব। ওয়াজ আমার শেষ, পিতা মাতায় খেদমত করবেন। কারণ আইসি ওয়াজ বহুত করণ যাইব, রাত্রে যদি ফজর যদি না পড়েন কাম হইব, কাম হইব বাবা। পিতা মাতার খেদমত আল্লাহর হুকুম, পিতা মাতার খেদমত। বউরে ফিটাইবেন, বউরে কেনা ফিডা না তুল আনছে, বউরে ফিডা। শোনেন ভাই, এইদিকে টাকা শেষ ওয়াজ। আরেকটা কথা, বউরে ভালোবাসলে গড়টা জান্নাত। প্রমাণ কি? বিয়ার আগে আমি বুঝি নাই। সুবহানাল্লাহ। আজকে যখন আমি লঙ্গিটা পরে আই, আমার বাচ্চার আম্মা বলতেছে আমরা তো লঙ্গি পিনতে কোনো আলো জান না। আর যা আমি তো সবসময় একটু ভাব ধরে থাই। আমার বললাম রঙিন যারা দেখেন, মোবাইলে দেখেন না, আমি কইছি আমি নদীর ওইবার যাইতেছি, আমার বাড়ি আমার ঘর, মাটিও মানুষ, এমন আর কি ভাবসাব দরকার আছে। আমি কইলে ভোরেতে খাইয়েছি না হুজুর, সবাইকে খাওয়াই আনছি। আমি কারোর পরে কোথাও দাওয়াত খাই না। মরার দাওয়া, জেতার দাওয়া, 40 শাহ, মুসলমানি, তারপরে জেফত, এফত, বিয়াম, সমুতি, কিস্তি, কত দাওয়াত আছে না, আমি জীবনও খাই না। লাগলে আত্মীয় স্বজন সামাজিকতা রক্ষা করতে মারে বাবা 2000 3,000 তোমরা যাও, আমি কেন নাই কোন রং। বাইরে মানুষেরটা ফাও যত খাইবেন তত অন্তর মরবো, কলব মরবো। যত না খাইবেন আল্লাহর কাছে ইমান নিয়ে তত তাড়াতাড়ি যেতে পারবো। কথা বুঝছেন? আমি মানুষের ভাই খাই না, কোনো কারণ বেরি ফাঁক না না ফাঁক, হালাল না হারাম, করতে দিলে করতে খাইলেও চুপ করে গেলাম গা। মরার পরে আমল যদি কবুল না হয় আল্লাহ তো শেষ করে লাগবো, সব মুস্তানি আমার শেষ। কথা বুঝতে পারছেন? এই জন্য হারামও যাইবেন না, হারামও কোন শান্তি নাই। হারামও কি নাই? আরাম নাই। হারামও কি নাই? আরাম নাই। পিতা মাতার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না। আজকে রাত্রে আমার আপনার জীবনের শেষ দিন হইতে পারে, কারণ চোখের পানি ছাড়া কখনো জাহান্নামের আগুন বন্ধ করা যায় না। এই জন্য আমি দোস্ত বুজুর্গ মা বোনেরা ও আমার বাবারা ভাইয়েরা, আমার শেষ বয়ান, শেষ নসিহত হলো তোমাদের সবার কথা সব তোমাদের শুনতে রাজি। আমার মাওলাকে যদি রাজি এবং খুশি করে কবরে যাইতে পারো, তোমার জীবন সাফল্য, তোমার জীবন কামিয়াবি। আজকে সন্তান হইয়া বাবার জানাজা পড়াইতে পারি না, আজকে সন্তান হইয়া বাবাকে মাটি দেওয়ার দোয়া জানি না, আজকে সন্তান হইয়া বাবাকে লাশটা গোসল করাইতে পারি না, আজকে সন্তান হইয়া বাবাকে 4 কুল পরে দোয়া একটু করতে পারি না, আজকে সন্তান হইয়া বাবার কবরটা একটু জিয়ারত করতে পারি না, আজকে সন্তান হইয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলে মাটির মধ্যে বাবার লাশটাকে শোয়াইতে পারি না। তোমার মতন গাদ্দার, তোমার মতন নিমুখ হারাম, তোমার মতন বাটপার, তোমার মতন প্রতারক এই জমিন আর হইতে পারে না। বাবা দুনিয়া থাকার জায়গা না। ও যুবক, তোমার বাবা তোমার জন্য বাড়ি বানাইলো, ঘর বানাইলো, তুমি তোমার বাবার শেষ ঘরটা গুরুস্থানে যাইয়া নিজে হাতে কবরটা করতে পারো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছে, তারা প্রতারক, তারা সিটিং, তারা বাটপার, তারা বাপ্পার সাথে বেইমানি করে, গাদ্দারি করে। অবশ্যই আমার মালিকের সাথে তারা গাদ্দারি করবে। যেই সন্তান বাবাকে সর্বশেষ গোসল করাইবে, সন্তানের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয়। যে সন্তান নিজে হাতে বাপের কাপড়টাকে পরাবে আর বলবে আমার বাবা নাই,
আমাকে তো একদিন এই কাপড়ের ভিতরে প্যাকেট করা লাগবে। আমি গুনাহ করব না, তওবা করি মালিক, আর গুনাহ করব না। সন্তান যখন বাবাকে সামনে রেখে জানাজাটা পড়াইবে, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িদিনা ওয়া শাহিদিনা যখন তাকবীর দিবে, সন্তানের কলিজায় কখনো বাবাকে বিদায় দেওয়ার কষ্ট মানতে পারে না। কার জানি বাবা নাই, কার জানি মা নাই। সন্তান ইমাম যখন হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকা তাকা। ও ভাইয়েরা আমার, গুরুত্ব দিয়ে কথাটি শোনো। নিজের সন্তান যেভাবে আমাকে আপনাকে গোসল করাইবে, কাপড়ে কাপড়টা পরাবে, অনেকের মৃত্যুর সময় প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, জানেন না আপনারা? রক্ত বের হয়, একটা গোপন তত্ত্ব দিয়ে যায়। আজকে কমু কথাটা কমু ভাই। এই কথাগুলা সন্তান যদি বাবাকে যেভাবে গোসল করে মৃত্যুর পরে, পৃথিবীর কেউ এরকম ভাবে সন্তান যেভাবে বাবার সাথে মৃত্যুর পর আচরণ করবে, আমার বাবা, আমি তার উরুস থেকে সন্তান, তার কষ্ট যেমন হোক আমি সন্তান, আমি বরদাস্ত করতে পারি না। বাবা তাকায় থাকে, বাবা কথা বলতে পারে না। লাশের জবাব আসে, ও সন্তান তোর জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ও মেয়ের জামাই তোরা আমার মেয়েটা দিলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা